নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনাদের ফ্যামিলি সকলকে নিয়ে আপনারা খুবই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো ওটিজির ব্যবহার। স্যামসাং, এমআই, ওপো, ভিভো সমস্ত মোবাইলে এই ওটিজি ব্যবহার করবেন কিভাবে। এবারে প্র্যাকটিক্যাল দেখে নিই কীভাবে কাজ করে এই ওটিজি পেন ড্রাইভ এই মোবাইলে। এমআই, ওপো, ভিভো, স্যামসাং সব মোবাইলে প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো চলুন। এই সেটটি হলো রেডমি সেট নোট 7 প্রো, একটু ব্যাকডেটেড ভার্সান। হ্যাঁ, মোটামুটি এই সময় থেকেই এই ওটিজি পেন ড্রাইভ কাজ করা শুরু হয়েছে। তো এই পুরোনো সেটগুলোতে কীভাবে হয় সেটিও বলবো আপনাদেরকে, আর নতুন সেটে কীভাবে হয় সেটিও দেখাবো আমি এমআই সেটে। আচ্ছা, প্রথমে নোট 7 প্রোতে দেখিয়ে দিই। আপনারা পেন ড্রাইভটি ঢুকিয়ে দিলেন, যেখান দিয়ে চার্জ দেন সেখানেই ঢোকানোর পরে নিচে নামানোর পর দেখবেন এখানে লেখাই আছে যে ইউএসবি ড্রাইভ কানেক্টেড। ইজেক্ট করলে কিন্তু এটা ইজেক্ট হয়ে যাবে, এটা ডিজেক্টিভ হয়ে যাবে এই ওটিজিটা। তখন এটা কাজ করবে না, ওটা খোলার সময় আমরা ইজেক্ট করব। তো আমরা এখন এটাকে খুলবো কীভাবে? এখানে সিম্পলি এখানে একটা ট্যাপ করুন, ট্যাপ করলে খুলে আসবে। এই চলে এলো, এই দেখুন ইউএসবি স্টোরেজ। এখানে ইউএসবি স্টোরেজে আমার যা যা আছে সেগুলো দেখাচ্ছে। তো সিম্পলি এখান থেকে কপি পেস্ট করে নেবেন আপনারা সেট থেকে। এখান থেকে কিছু যদি সেটে দেওয়ার হয় সেটে দেবেন, আর সেট থেকে কিছু নেওয়ার হলে নেবেন। তো এই হলো নোট 7-এরটা আমি দেখালাম। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, যখন পেন ড্রাইভটি বের করবেন তখন কিন্তু অবশ্যই এই ইজেক্টে চেপে দেবেন। ইজেক্টে চাপলে দেখুন এটি তখন ডিসঅ্যাক্টিভ হয়ে গেল সেটের থেকে। এবার খুললে আর কোনো সমস্যা থাকবে না, আপনার পেন ড্রাইভ এবং ফাইল এবং সেট তিনটেই সেফ থাকবে। খুলে নিলাম। এবার আমি দেখাবো আপনাদেরকে স্যামসাংয়ে কীভাবে, এই দেখুন স্যামসাংয়ে আপনারা কীভাবে ওটিজি পেন ড্রাইভ সাপোর্ট করাবেন। একদম ইজি প্রসেস বন্ধুরা। প্রথমে চলে এলাম মেন স্ক্রিনে। এখানে কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট এই যে ওটিজি পেন ড্রাইভটি আছে আমরা মোবাইলে কানেক্ট করব চার্জিংয়ের জায়গায়। কানেক্ট করার পরে এখানে একটা অপশন চলে আসবে, এই দেখুন এই ইউএসবি অপশনটি আসবে। তার মানে বুঝে নেবেন আপনার পেন ড্রাইভটি ওটিজি এটি ঠিকঠাক কানেক্ট হয়েছে। আচ্ছা, গেল। এবার আমরা যাব ফাইল ম্যানেজারে। এই ফাইল ম্যানেজারে গেলাম আমরা, ঠিক আছে। ফাইল মানে গিয়ে দেখুন দুটো অপশান চলে এসেছে, ইন্টারনাল আর ইউএসবি স্টোরেজ। তাহলে দুটো অপশান চলে এসেছে। আমরা এই ইউএসবি স্টোরেজে গেলাম, কোনো কিছু কপি করতে গেলে এখান থেকে কপি পেস্ট সিম্পলি যেমনভাবে করে নিলাম, ঠিক আছে। আর ইন্টারনাল স্টোরেজ তো জানেনই, সমস্যা নেই। তাহলে স্যামসাং একদম ইজি। আর এখান থেকে এই স্যামসাংয়ের ক্ষেত্রে এক কথা লেখাটি আমরা যে ইজেক্ট করছি বারবার, এখানে কথাটি আলাদা আসে। এই যে 3 ডট আছে এখানে ক্লিক করুন, দেখুন মাউন্ট আর ফরম্যাট। তার ফরম্যাট করলে সব মুছে যাবে, আমরা সবাই জানি। আমরা এখানে আনমাউন্ট করে দেবো। আনমাউন্ট করে দেওয়া মানে আমাদের এই ওটিজি যে পেন ড্রাইভটি আছে এটি এখন ডিসঅ্যাক্টিভ হয়ে গেছে। আর স্যামসাংয়ের আরেকটা সুবিধা হচ্ছে, আমরা ওটিজি পেন ড্রাইভটি না খুলে আবার কানেক্ট করতে পারি। কীভাবে? আবার সেমভাবে এই 3 ডটে যাব, মাউন্ট করলে অটোমেটিক আবার দেখুন চলে এসছে। এই এখন আমরা ভেতরে ঢুকতে পারবো, এই দেখুন অটোমেটিক ঢুকতে পারবো। এই হয়েছে সমস্ত বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমরা এখন আনমাউন্ট করে দিই। ভুলেও কিন্তু ফরম্যাট করবেন না, ফরম্যাট করলে কিন্তু আপনাদের ওটিজি পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। তা এবার আমাদের ওটিজি পেন ড্রাইভ, মোবাইল, ফাইল সব সেভ আছে। আমরা এবার এটিকে খুলে নিলাম। এবার দেখুন আমরা ভিভোর ফোনে কীভাবে ওটিজি কানেক্টেড করে ওটিজি পেন ড্রাইভ, সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিভোর ফোনের কিন্তু সিস্টেমটা একটু আলাদা। কীভাবে না, আমরা প্রথমে ভিভোর ফোনটিকে সেটিংসে যাব। সে আমরা ওপর দিয়েও যেতে পারি বা ভেতর দিয়ে যেতে পারি। আমি ওপর দিয়ে যাচ্ছি, সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে সিম্পলি আপনারা এই যে সার্চ বাটন, এখানে এসে লিখবেন ওটিজি। দেখুন আমি একবার লিখেছিলাম তাই ওটিজি লেখাটি রয়েছে। ওটিজি লিখলেন। ওটিজি লেখার পরে এখানে একটা অপশান চলে আসবে, ওটিজির অপশানটা চলে আসবে। ওটিজিটিকে আমাকে অন করে দিতে হবে, সিম্পলি অন করে দিলাম, ঠিক আছে। অন করে দেওয়ার পর এইবার আমরা এই ওটিজি পেন ড্রাইভটি এর ভেতরে ঢোকাবো। ঢুকিয়ে দিলাম। এবার দেখুন ওপরে একটি অপশান চলে এসছে, এই দেখুন ওপরে একটি অপশান চলে এসছে। তার মানে আমাদের ইউএসবি ড্রাইভটি চলে এসছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এইবার আমরা কি করব, যদি আপনারা এই পেন ড্রাইভটি খুলে নিতে চান তাহলে আপনারা যখন খুলবেন তখন এখানে অবশ্যই ইজেক্ট করবেন, ঠিক আছে। আর এক্সপ্লোর করলে আপনারা এই ইউএসবিটির ভেতরে চলে যাবে। আমরা এখান থেকে যাবো না, আমরা ফাইল ম্যানেজার থেকে যাচ্ছি। তা ফাইল ম্যানেজারে গিয়ে সিম্পলি এই যে ফাইল বা কারোর সেটে ফাইল ম্যানেজারও লেখা থাকতে পারে, আমরা ফাইলে ঢুকলাম। ঢোকার পরে দেখুন
ইন্টারনাল স্টোরেজ আর এক্সটার্নাল স্টোরেজ, এই যে এটি লেখা আছে, ঠিক আছে। এবার আপনারা এরপরে ভেতরে ঢুকলেন, ঢুকে এবার আপনারা নর্মালি যেমন কপি পেস্ট করেন তেমন করে নেবেন, আর কোনো সমস্যা নেই। তো এই হলো ভিভোর সিস্টেম। তো আমরা এখন বেরিয়ে যাব ভেতর থেকে, পেনড্রাইভটি খুলবো, তাই সেফটি রিমুভের জন্য আমরা এখান থেকে ইজেক্ট করে দেবো। দেখুন, দেখে নিন ভালো করে, ইজেক্ট করে নেবো। ইজেক্ট করে দিলাম। এবার আমরা এটাকে সেফলি খুলতে পারি। এবার আমরা দেখাবো ওপো সেটে কিভাবে আমরা ওটিজি পেনড্রাইভ সাপোর্ট করাবো। সিম্পলি একদম ইজি প্রসেস, তবে প্রত্যেকের থেকে আলাদা। এই ভিভোতে যেমন আমরা প্রথমে ওটিজি অন করে নিয়েছিলাম, এখানে দরকার নেই। এখানে আপনারা সিম্পলি ওটিজিটি চার্জিংয়ের জায়গায় ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা সেমভাবে ওপর থেকেও আসতে পারেন, ভেতর দিয়ে আসতে পারেন। সেটিংস অপশানে যাবেন, দেখুন সেটিংস অপশানে যাবেন। গিয়ে আমি ওটিজি যেহেতু আগে লেখা ছিল আমার, সেই জন্য ওটিজি কথাটি চলে আসে। দেখুন ওটিজি কানেকশান চলে আসলাম, আপনারা লিখেও নিতে পারেন। ওটি চলে এলাম। এইবার ওটিজি কানেকশানের পাশেই দেখুন এখানে এটিকে অন করে দিন। ওটিজিটিকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখুন এখানে কত সুন্দর, সাথে দেখুন ওটিজি। আমার এই ওটিজির ভেতরে ঢুকলেন, ঢুকে এবার আপনারা এখান থেকে কপি পেস্ট যা করতে চান করতে পারেন। সেট থেকে এখানে দিলেন বা এখান থেকে সেটে দিলেন, কোনো সমস্যা নেই, ঢুকতেই পারেন। দেখুন এটা হলো ডিভাইস স্টোরেজ, এটা হলো আমাদের ওটিজি স্টোরেজ, ঠিক আছে। এইবার এই ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, এটা যখন আবার আপনারা ইজেক্ট করতে চাইবেন, এখানে কিন্তু ইজেক্টের ব্যাপারটা একটু আলাদা। সিম্পলি আপনারা এখান থেকে নামাবেন। নামিয়ে আপনাদের এখানে লেখা থাকবে টু রিমুভ ইউএসবি ডিভাইস সেফলি। আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করুন, চলে যাবে। দেখুন অটোমেটিক ওই ওটিজি অপশনটাও চলে গেল। এখন ওটিজিটি আমাদের ডিসঅ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা এখন সেফলি এই ওটিজি পেনড্রাইভটি খুলে নিতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এমআই, ওপো, ভিভো, স্যামসাং সবগুলোতে কীভাবে ওই ওটিজি পেনড্রাইভ কানেক্ট করবেন এবং ডিসকানেক্ট করবেন সবগুলো আমি আপনাদের সাথে একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম। খুব ইজি প্রসেস, কোনো সমস্যা নেই। কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই বিএসবি টিম আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কমেন্টসের উত্তর দিয়ে দেবে। আর যদি উত্তর বড় হয় সেক্ষেত্রে আমরা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেবো। কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এর মধ্যে একটি সতর্কীকরণ অবশ্যই বলে দিই, সেটি হলো আপনারা কিন্তু ওই ইজেক্ট বা আনমাউন্ট যে কথাটি লেখা আছে, যখন আপনারা পেনড্রাইভটি খুলে নেবেন তখন কিন্তু অবশ্যই ইজেক্ট করে খুলবেন। আর স্যামসাংয়ের ক্ষেত্রে আনমাউন্ট কথাটা লেখা থাকবে, অবশ্যই ওটি করবেন, ওই আনমাউন্ট করে তারপরেই খুলবেন। আর এমআই বা ওপোর ক্ষেত্রে সেগুলো ইজেক্ট করে, না হলে কিন্তু আপনাদের পেনড্রাইভ ফরম্যাট করতেও হতে পারে, ফাইলগুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে, বা আপনাদের ওটিজি পেনড্রাইভেরও সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।